বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বিতর্ক আর সরকারি অনুমতির ধোঁয়াশা নিয়ে শুরু হতে চলেছে ত্রিবেণী কুম্ভ মেলা। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা 13 ফেব্রুয়ারি পর্যন্ত হবে। গত বছরের মতো 3 দিনের পরিবর্তে 2 দিনেই হবে এবারে ত্রিবেণী কুম্ভ মেলা। এদিন জেলার প্রশাসনিক কর্তারা হুগলির ত্রিবেণী গঙ্গার পাড়ে মেলার স্থান পরিবর্তন করেন। মেলার প্রস্তুতি তুঙ্গে আর প্রশাসনের অনুমতি পাওয়া গেছে বলে জানালেন ত্রিবেণী কুম্ভ মেলা কমিটির প্রমুখ সাধন মুখার্জি। তবে কেন মেলার স্থান পরিবর্তন আর মেলার সময় কমলো তার কোনো সঠিক উত্তর দিতে পারেননি মেলা কমিটির শীর্ষকর্তারা। জেলা রাজনৈতিক স্তরে এই মেলা নিয়ে মতপার্থক্য আছে বলে রাজনৈতিক মহল হস্তে মুন্ডহস্তে কালিকা বৈ নমস্তুতে এতৎ অখণ্ড ফলমূলাদ মিষ্টান্ন নৈবেদ্যম অগ্নিস্বরূপায় জগত্তারিণী কালিকা স্বরূপগ্নয়ে নিবেদয়ামি স্বাহা। ओम गंगा गंगा शब्दपात को संहंति अहं सर्वसंतो सकलानाचे शब्दपात को संहंति शब्दस्पविनाशिनी सकलामक्तनां परमानाभं सुदेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविधानगम्यम्। মানে অল্প সময় হয়েছে ইয়েতে এসেছি, তো আমাদের জায়গাটা সম্বন্ধে নিজেদের অবগত হওয়াটা একান্তই দরকার, কারণ জায়গা সম্বন্ধে আইডিয়া না থাকলে আমরা আর কি পরিষেবা দেবো। সেটাই বেসিক্যালি আমাদের এটা একটা মানে রুটিন ভিজিট ছিল, যেটা আমরা প্রত্যেক জায়গায় করে থাকি। ইয়ে করলে জায়গাটা সম্বন্ধে অবগত হওয়ার জন্য হ্যাঁ, আমাদেরকে সেই সময় তো আমাদের পরিষেবা দিতে হবে, এবং সেটা আমরা আর কতটা ভালোভাবে দিতে পারবো সেটা নিশ্চয়ই আমরা এরপরে এই ভিজিটের পরে পর্যালোচনা করব। কুম্ভর ঘাট দেখলেন, কোনো রকম কি মনে হচ্ছে এই মুহূর্তে ত্রুটি আছে? দেখুন, এটা আমাদের ফার্স্ট ভিজিট, আরও অনেক ভিজিট হবে। জাস্ট একটা ওভারভিউ নেওয়া হয়েছে, ঠিক আছে। যারা পুরনো এখানে আছেন, আরও আমরা যেভাবে আর কি কাজ করি, আমাদের যে এসওপি আছে সেটা নিয়ে আরও ইনডেপথ অ্যানালিসিস করার আগে এটা নিয়ে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করতে পারি। পঞ্চায়েত কমিটি বলছে প্রায় 10 লাখের উপরে লোক আসবে বলছে ওরা। এই ইনফরমেশনটাও আমি আপনার কাছ থেকে পেলাম। এটা নিয়েও নিশ্চয়ই আমি আমার যে প্ল্যানিং স্টেজ থাকবে, মানে প্ল্যানিং প্রসেস থাকবে, সেটাতে ইয়ে করবো আর কি, ঠিক আছে। এরকম ইনফরমেশন আমাদের আরও কালেক্ট করতে হবে। দেখুন, সাধু সমাগম আমি আপনার ছোট্ট ইতিহাস বলি। প্রথমবার যখন আমরা করেছিলাম কোভিড পরিস্থিতিতে, আমার 55,000 লোক হয়েছিল। তারপর গতবার 8 লাখ লোক হয়েছিল, ভাবুন। তো এবারেও তো সেই রকম এটা সংখ্যা বলা যায়, মানে স্নানের সংখ্যা বলা যায়, তবুও আশা করি 8 লাখ তো হবেই। 8 লাখের থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কারণ আমরা এবারে আর সেরকমভাবে প্রচার করি। শেষের দিকে যে প্রচারটা আমরা আর করিনি, তার কারণ হচ্ছে আমরা চাই যে সুষ্ঠুভাবে এই মেলাটা হোক, স্নান মেলাটা হোক। যেহেতু এই পরিস্থিতি, অর্থাৎ পরীক্ষার ব্যাপারটা, সেই জন্য যদি দুটো পরীক্ষা ছেলেও না যেতে পারে সেটা তো বড় অপরাধ না। সেই জন্য আমরা আর সেইভাবে মেলাটাকে হোক, শান্তিভাবে স্নানটা হোক। যারা আসবেন আলাদাভাবে আমরা কাউকে ডাকছি। আর নেমন্তন্ন যেটা যে ফোন করে আমরা আরও তো হয় টাকা, সেটা এই মুহূর্তে আর করছি। সেই জন্য যেটা আগে বলা হয়েছে, যারা আসবেন সাধুরা তাদের তো মানে তাদের স্বাগত করতেই হয়। হ্যাঁ, মেলার জায়গা বলতে দেখুন, মেলা তো পুরো এরিয়া ধরে হয়। তো এবার যেহেতু আমাদের সঙ্গে ওঙ্কার মিশন, কী বলে ওঙ্কার মিশনকে আপনারা জানেন, কারণ এই এরিয়ারই তো ওঙ্কার মিশন আমাদের সঙ্গে আহ্বায়ক হিসেবে আছেন। তো একদম ডুমুরদা ওদের যেহেতু মেন জায়গা,
তো ডুমুরদা থেকে পুরো রাজাঘাট অবধি এত বড় মেলাটা হচ্ছে, কিন্তু চেঞ্জ বলা যাবে না, বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই যে মাঠে হতো শিবপুর মাঠ, সেই মাঠের বদলে তো জায়গা চেঞ্জ হয়ে ক্যাম্প হ্যাঁ কেটে গেছে। না, ওটা তো আমরা ধরুন ক্যাম্প গেটটা হয়েছে, তার কারণ হচ্ছে যে এবার অনেক বড় জায়গা লাগবে এবং ওখানে দেখলাম জায়গাটা অনেক বড়, সেই জন্য ওইখানটা আমরা পরিষ্কার করে নিয়েছি এবং ওটা যেহেতু আমরা পারমিশন পেয়েছি সেই জন্য ওটা আমরা মাইকের কি ব্যবস্থা এবং কি হয় মাঠটা তো খেলার মাঠে প্রচুর আমরা জানি, তবুও সাধুদের জন্য আমাদের অনেক খুঁড়তে হয়, তো মাঠ তো নষ্ট হয়ে যায় প্রচুর, তো সেই জন্য আমরা ওই এর ভেতরটায় সাধুদের সমস্ত ওই আডার ক্যাম্পের ভেতরে সমস্ত ওই মানে যজ্ঞ কুণ্ডগুলো করা হয়েছে। মানে এই মাঠের কি পারমিশন দেয়নি পৌরসভা আপনাদের? কি পারমিশন, অ্যাকচুয়ালি পারমিশন আমাদের সেইভাবে কথা হয়েছে এবং দিতে দেরি হচ্ছে, একবারে দেবও না বলেনি, কিন্তু যেহেতু দেরি হচ্ছে এবার ধরুন কুম্ভের ডেট তো এগিয়ে আসছে না, তো আমরা কি করে সময় দিই, সেই জন্য দেখলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো করতেই হবে, অল্প করে হলেও করতে হবে, সেটা আমরা ওইখানে করছি। এখন কি প্রশাসনিক সব রকম অনুমতি মিলেছে? পেয়ে গেছে? হ্যাঁ মোটামুটি, এবং শুধু তাই না, শিল্পীদের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমাদের তো প্রশাসনিক যেটা অর্থাৎ ইয়ে বলে কর্পোরেশনের ইয়ে আছেই আমাদের কাছে, ইউনিভার্সিটির তো ইয়ে পেয়ে। একটু বলুন না। আচ্ছা, কুম্ভর প্রস্তুতি তো আমরা নিয়েছিলাম 11, 12, 13, কিন্তু যেহেতু প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, পরীক্ষার ব্যাপার আছে, সেই জন্য আমরা 11 তারিখটা মোটামুটি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? তো 11 তারিখ আমাদের সাধুরা যেমন আসবে, কিন্তু ওই দিন যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমরা করবো না, যেহেতু যদিও রবিবার হয়েছে, ওনাকে নেমন্তন্ন করতে গেছিলেন, কথা বলেছি, আজ সকালেও কথা হয়েছে, এমনই বলেছেন আছি আমি, কোনো ব্যাপার না, কোনো চিন্তা করবেন না, পুলিশ প্রশাসনও কথা দিয়েছেন যে কোনো প্রবলেম হবে না, আছি আমরা। তো এসডিওর কি পারমিশন পাওয়া গেছে? এসডিওর তরফ থেকেও? হ্যাঁ পাওয়া গেছে, কালকে আমরা আমাদের একটু ছেড়ে নিয়েছি। তাহলে কি এবার বলা যেতে পারে 3 দিনের কুম্ভের জায়গায় 1.5 দিনে কুম্ভ শেষ? 2 দিন আর 1.5 দিন ঠিকই আছে, এই 1.5 দিন পরের বার যদি ইয়ে হয় আরও 4-5 দিন করা যায়, পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করতেই হয়। কি নাম আপনার? আমার নাম সাধন মুখার্জি, আপনি এই কমিটির মুখ্য সংগঠক। 13 তারিখ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই, এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.